তবুও আমাকে যেতে হবে। কিন্তু পরদেশি বাবু, তুই কোথায় যাবি বলবে কেনে? জানি না, কোনো এক অজানা অতীত বারবার আমার পিছু ডাকছে। কে তোকে ডাকে রে পরদেশি বাবু? ওই চাঁদনি রাতের বুকে ঝরে পড়া এক রত্নপরি জ্যোৎস্না, কচি কচি ঘাসের উপর ঝরে পড়া বিন্দু বিন্দু স্নিগ্ধ স্মৃতি, পাতা পিলেপুর পাতার আড়ালে লুকিয়ে গান গাওয়া মিষ্টি পাখির দল। পরদেশি বাবু, ওই দেখো মুনিয়া, রক্তিম সূর্য অস্ত গেলেও আকাশে উঠবে রূপলি চাঁদ, তখন আধার আকাশে দু চোখ বেয়ে ঝরে পড়বে জ্যোৎস্না রক্ত দ্বারাও। বাতাসের কালো দীর্ঘশ্বাসে অসুস্থ হয়ে উঠবে মাটির পৃথিবী, কালো আকাশের বুকে পথ হারা তাহার দল যেন সর্বহারা যাযাবর হয়ে। ঠিক তখনই যেন হাজার কণ্ঠে সমস্বরে চিৎকার করে বলবে, ফিরে আয়, তুই ফিরে আয়। তুই এমন করছিস কেন? কি হইল? যন্ত্রণায় আমার মাথার শিরাগুলো যেন ছেড়ে যাচ্ছে, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে, আর আমি সহ্য করতে পারছি না। চুপ করে থাক না কেনে? এই, সব ভাবনা মনে ঘুমাবার চেষ্টা কর। আমি তোমার মাথায় হাত বুলাই দেব। যে আমার আসে না বলিয়া চোখ দুটো বন্ধ করলেই অসংখ্য চিন্তার ঢেউ আমার মাথার মধ্যে আছড়ে পড়ে, এই সুস্থ মনটাকে যেন ছিন্ন ভিন্ন করে দেয়। কে যেন আমায় অবচেতন মনের আড়াল থেকে চিৎকার করে বলে, কে তুমি, কি তোমার পরিচয়, পরদেশি বাবু, কি তোমার পরিচয়। হে পরদেশি বাবু, তুই একদম কাঁদিস না। ও আমাদের মেহমান আছে। মেহমান কাঁদলে এই মহল্লার যে খাপড়া হবে। মুনিয়া, তুই আমার কোলে মাথা রেখে তুই ঘুমাবার চেষ্টা কর। লে, তুইটুকু ঘুমাই। আমি তোমার মাথায় হাত বুলাই দিচ্ছি আর তোকে আমি গান গেয়ে ঘুম পাড়াই দিচ্ছি। মেরে দেশে ঘুম পড়ে ঘুমের দেশে ঘুম পড়ে আমি পরদেশি বাবুর লেগে মৌচাক বেগে মধু দিলি তো পরদেশি বাবুর কাছে একেবারে বরবাদ করে রাত করে দুনিয়াটির চুলে মাথা রেখে আরামে নিজ যাচ্ছিল, আর তুই দিলিয়া আমার ধুস হয়ে গেছে শ্বশুর। আমাকে তুই মাফ করে দে। এমনিয়া তুই পরদেশি বাবুর আগে ফিরনি জানাইতে আমি যাই। তোমার চোখের তারায় আমার চিকচিক করছে কেন? তোমার চোখে মুখে কিসের ছায়া? দুঃখের ছায়া, দরদের ছায়া বটে। কিসের তোমার দরদ? এত তকলিফ করে আমি এই পরদেশি বাবুর লেগে ওই মৌচাক ভেঙে মধু নিয়ে এলো, অথচ আমি সেই মধু এই পরদেশি বাবুর মুখে দিতে পারলাম না। তবে তোরা দেখিস মুনিয়া, আবার আমি যেখান থেকে হোক যেমন করে হোক আবার আমি এই পরদেশি বাবুর লেগে মৌচাক ভেঙে মধু নিয়ে আসবো। এখানে সোজা হয়ে যাচ্ছে। তোমাকে আর জঙ্গলে আমার জন্য মধু আনতে যেতে হবে না। ওই জঙ্গলি জানোয়ার যদি তোমায় কোনো ক্ষতি করে। কিন্তু পরদেশি বাবু মধু আনতে পারলে তোর মাফিক এই মুনিয়া আর এই সর্দার যে বহুত খুশ হবে পরদেশি বাবু। না, আমার খুশির জন্য তোমাদের কাউকে আমি বিপদের মাঝে ফেলতে চাই না। বিপদে লাগে
মোকাবিলা করার সাহস রাখে। কিন্তু আমি চাই না আমার জন্য এই বস্তির কারো বুক থেকে এক বিন্দু রক্ত ঝরুক। পরদেশি বাবু, তোমরা আমায় প্রাণ বাঁচিয়েছো, অকৃপণ সেবা দিয়ে তোমরা আমায় সুস্থ করে তুলেছো। এই ঋণ হয়তো আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। এবার তোমরা আমায় যেতে দাও সন্তান। কিন্তু ইমন পারা তুই কোথায় যাবি বলতেছি? কে বলে আমি অসুস্থ? এই মুনিয়ার সেবা আমায় সম্পূর্ণ সুস্থ করে তুলেছে। লাই বক্তা এখনো তোর সিনে দরদ এখনো তুই ঘুমের মাঝে ওই আলো আলো বলে চিৎকার করে উঠি। কি বলে তুমি? আলো শব্দটা যেন চেনা চেনা লাগছে। বহু আগে যেন ওই শব্দটা আমি কোথাও শুনেছি, কিন্তু কোথায় শুনেছি? কোথায়? পরদেশি বাবু, আমার এক রাস চিন্তা আমার মাথাটাকে পুরে পুরে খাচ্ছে। এই বিস্মৃতির অন্ধকারে আমায় যেন একটু একটু করে গ্রাস করছে। পরদেশি বাবু, কি আছো? তোমরা আমায় আলো এনে দাও। বিস্মৃতির অন্ধকার দূর করতে তোমরা আমায় আলো এনে দাও। স্মৃতির আলো, স্মৃতির আলো। পরদেশি বাবু, পরদেশি বাবু যা পাগলের মতো ছুটে পড়ালো। কি সর্দার, তোমার চোখে জল, তুই কাঁদছিস বটে? আমি কাঁদছি পরদেশি বাবু, দুঃখ আমার এই দু আঁখে আঁসু এনে দিয়েছে। লেকিন খেলে জানি কেনে সর্দার? ওই 15 বছর আগে আমারও একটা বেটা ছিল। ওই পাহাড়ে কাঁধে পড়ে আমার বেটা একদম খতম হয়ে গেল। আর সেই দরদে মুনিয়ার মা জানবি আমাকে ছেড়ে চিরকালের পাড়া চলে গেছে। তারপর ওই পরদেশি বাবুকে দেখে আমার বড় লোক হলো। ভাবলুম ওই পরদেশি বাবুকে আমার পেটা সাজায় ওই মহল্লা। কিন্তু তা কাবি হবে ক্লাইনে কাবি হবে না। ওই বস্তির মানুষ শুনলে গাড়ি করে বলবে বাবুল সত্তার বুদ্ধ বাটা ধীরে করে না দিয়ে সে আসমানের চাঁদ সৌদা করতে চেয়েছে। আসমানের চাঁদ সৌদা করতে চেয়েছে। তুই ভাবিস নাই সর্দার, ইমন পাড়া যে কথাটা বলবে না তাহার চিন্তায় আমি কাটতে আইব। ওটা হুজুর ঠিক লাগা গুলিয়া, তবে সে হুজুর আমার পায়ে লাগে নাই, লেগেছে আবার দিলে। বাদে সব কথা। ওই দেখ মুনিয়া, ওই দেখ সূর্যটা কেমন ডুবু ডুবু করছে, ওই টিলাটা কেমন সূর্যের আলোয় রাঙা হয়ে গেছে। চল না মুনিয়া, ওই টিলাটার ধারে বসে আমরা দুটো মনের কথা বলি। এখন আমার সময় নেই। ও পরদেশি বাবু কি দওয়াই দেওয়ার সময় হয়ে গেছে। পরদেশি বাবু, ওই তুই পরদেশি বাবু করে একবার পাগল হয়ে গেছে। আমি তোকে হুঁশিয়ার করে দিচ্ছি মুনিয়া, ওই পরদেশি বাবু লেগে একদিন না একদিন তুই আমার জিন্দগি থেকে হারায় যাবি। এত ছোট কেনে? নাই মুনিয়া লাই, ইতো ছোট আমি নই। এই পরদেশি বাবু আমাদের মেহমান বটে, আর মেহমানের দেখভাল করা পুণ্যের কাম বটে। কিন্তু আমার যে বড় ভয় হয় রে মুনিয়া, যেন মনে হয় তোমার আর আমার ভালোবাসা দুদিকে দুটা ভাগ হয়ে গেছে।
ওরে বাচ্চার খোয়াব দেখেছে রে বুড়িয়া, तू আমার দিল রে বুড়িয়া, আর তুহার প্যার আবার বেহেস্তে, আবার সেই বেহেস্তেটাকে তুই যেন কবি জাহান্নাম করে দিসলাই রে বুড়িয়া, কবি জাহান্নাম করে দিসলাই, কবি জাহান্নাম করে দিসলাই, কবি জাহান্নাম। পিন্টু! শোন! পিন্টু! নাই! নাই রে পিন্টু, নাই! তোর সুখের বেহেশতটাকে আমি চিরদিন আমি প্যার দিয়ে ধরাই দেবো। लेकिन लेकिन वो पिंटू থেকে ওই পরদেশি বাবুকে আমার এত প্যার লাগে কেন? मेरा মনে হয় ওই পরদেশি বাবু আমার কেন এত চিন্তা লাগছে, কেন এত প্যার দিতে ইচ্ছে করছে। তবে আমি ওই পরদেশি বাবুকে না না রে পিন্টু, না। এ বুড়িয়া শুধু তোমার, শুধু তোমার, শুধুই তোমার। ছাড় তুমি কেন? কেউ দেখে ফেললে? দেখলে আমার বই যাবে, কাল বাদ আজ বাদ কাল তুহার সঙ্গে আমার বিবাহ হবে। দিন দিন জীবন পরিশ্রম হয়ে যাচ্ছে। এখন বল, এখন বল আমার এখানে নিয়ে আসলি কেন? তুই আগে একটা মজাদার চিজ দেখাইবো বলে। কি কথা চিনে বটে? কি খবর? কাল বিকালে তুই আমার সঙ্গে পাহাড়ি তলার মাঠে যাবি, সেখানে আমি তোকে সেই মজাদার চিজটা দেখাই দিব। বল না, বল না, কি বলতে চিজ বলে বল। শ্রী মজাদার চিজ নয় রে ফুলমণি, সে আমার আটখানা প্রাণ, আমার সুখ দুঃখের সাথী, আমার ছোটবেলাকার বন্ধু বটে। দোস্ত, হ্যাঁ রে ফুলমণি, বহুদিন পরে সে মোবাইল ফিরে আসলো, আর আমি ভি তার কাছে দুয়ার কথা বলে দিল। কি বলছিস নীলার বল? বলেছি বলেছি আমার ফুলমণি তার পেয়ারের খুশবু দিয়ে আমাকে একবারে মাতাল বানাই দিয়েছে। আমার দিলে ঘর বানার রং লাগিয়েছে। এখন চলি রে ফুলমণি, কাল যেন তুই আমার বন্ধুর কাছে আমাকে ছোট করিস লাই, কথাটা মনে রাখিস। কাল বিহান বেলায় ওই পাহাড়ি তলির মাঠ। মনে থাকবে না, মনে থাকবে। তোর দোস্ত আমার কি দোস্ত আছে? তাই আমার মেয়ের দোস্তের সাথে দেখা করতে আমি নিশ্চয়ই যাবো। কিন্তু দোস্তের নামটা কি? কি নাম বটে? একি, তুই এখানে? ফুল যেখানে ভ্রমণ তো সেখানে আসবেই রে ফুলমণি। আমি যাই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রেম করতে গিয়ে এত লজ্জা টজ্জা পেলে চলো না, মকাম, যা বসব কথা। তোকে যা বলতে এসেছিলাম, কাল বিকেলে তোকে এক জায়গায় আমার সাথে যেতে হবে। কোথায়? সে তুই সেখানে গেলেই বুঝতে পারবি। কাল বিকেলে তোকে দেখতে আমার সবচেয়ে কাছের মানুষ, আমার দোস্ত আসছে। দোস্ত, দোস্ত? আমি তাকে কথা দিয়েছি, কাল বিকেলে আমার দোস্তের সাথে আমি তো আমার ভালোবাসার মানুষ আমার ফুলমণির পরিচয় করিয়ে দেবো। তুই যেন আমার দোস্তের সামনে এমন লজ্জায় রাঙা হয়ে থাকিস না। আমার কথা শুন বাবা, আমার কথা শুন। আজ নয় ফুলমণি, তোর সব কথা আমি কাল শুনবো। তুই যেন আমার দোস্তের কাছে আমায় ছোট করিস রে। এখন আমি চলি, কেমন? তুই শুধু আমার একটা কথা শুনে যা বাবা। তুই যাকে ভালোবাসার মানুষ ভাবছিস, তার ভালোবাসা অনেক আগে বাধা পড়ে গেছে রে। অনেক আগে বাধা পড়ে গেছে। তোর বাধা পড়া ভালোবাসা আমি জোর করে কেড়ে নেবো রে সুন্দরী। এই, কেমন তুই? এই দেখ, ভয় পাচ্ছিস কেন? আমি কি মনে পার না ভাল্লু? আয় আয় আমার কাছে আয়, আমি তোকে ভালো করে ভালোবাসার মানেটা বুঝিয়ে দেবো। সারা সারা এই পাহাড়ি বস্তিতে সে এমন সুন্দর কাঁচা মাল থাকতে পারে, এ তো আমি ভাবতেও পারছি না। এই দেখ
বড্ড ভুল করে ফেললাম। এই এই টেস্ট না করেই তোকে আমি সুস্বাদু কাঁচা মাল বলে ফেলেছি। गुलाबी आंखें जो तेरी देखी दीवाना ये दिल हो गया। संभालो मुझको मेरे यारो, संभालना मुश्किल हो गया। गुलाबी आंखें जो तेरी देखी दीवाना ये दिल हो गया। संभालो मुझको मेरे यारो, संभालना मुश्किल हो गया। কেউ কেউ নেই রে সুন্দরী, আর থাকলেও তোর কান্নার আওয়াজ জঙ্গল ভেদ করে আরো কানে পৌঁছবে না। আমরা সন্তানে কানে নিশ্চয় পৌঁছাবে রে কুত্তা। এই দেওয়ালটা আমার সরল উদ্দেশ্য ছিল। একে বিলকুল সরল ওকে বিলকুল ভুল করে দিয়ে ভুল। শহরের বাবু ঘরে নাকি শহরের বাবু, ঘরে নাকি লেখাপড়া জানা কত লোক এই শিক্ষার পথে লবুরা সংসারা। তোরা কি জানিস না ওই দেশ বিদেশের মানুষ রাস্তায় নেমে বিচার চাইছে, আর তুই গিলা এই আমাদের মহল্লায় এসে আমাদের পিঠে ছেলেগুলোর উপর ইজ্জত লুটতেছে। এই মহল্লার গায়ে ভাঙিয়ে দিব। হাতিয়ারটা না ফেললে আমার পিস্তলের সমস্ত গুলিগুলো বিলকুল তোমার বুকে বেড়ে যাবে। ভেবেছিস সহজে এই শহরের বাবুকে কাবু করবি? এই এখন এখন যদি এই পিস্তলের গুলিগুলো সব তোর মাথার ভিতরে খারাপি করে অযথা ঝামেলা করে লাভ নেই। ঠিক বলেছিস ওসমান। তবে সরকার আজ খালি হাতে ফিরল, আমি আমি কিন্তু আবার আসবো তোর এই বস্তির মাঝে। যে সুন্দরী চিড়িয়ার সন্ধান আমি পেয়েছি, তা একদিন আমি চিবিয়ে চিবিয়ে খাবো না। তার আগে তোর ওই হাতগুলোকে আমি ভাঙিয়ে দিব। আজ ফল দেখা আমার হাত থেকে বেঁচে গেল। এবার যদি নেই মহল্লায় আসে, সেদিন কিন্তু জিন্দা ফিরতে পার্টিকুলার জিন্দা মাস্টার বিড়ি খেলে যেমন মাস্টার হওয়া যায় না, তেমনি ওই ভালো জামা কাপড় পরলে ভালো মানুষ হওয়া যায় নাই রে। যায় নাই রে চালুয়া। ইচ্ছে করছে ওই রাস্তাটাকে একবার শেষ করে দিই। সে সুযোগ আপনি অনেক পাবেন মত। এখন বলুন আপনি হঠাৎ এখানে কেন? তোর সেই ডুপ্লিকেট সূর্যকান্তর খোঁজে। কিন্তু কিন্তু এই বস্তিতে একটা সুন্দরী চমেলি মেয়ের খোঁজে আমার নিজের খিদেটা যে একদম আগলে রাখতে পারলাম না রে ওসমান। আর তাই তো তখন আমি এত ঝামেলা করার কি দরকার ছিল বস? আল্লাহ কসম আমাকে বললে ওই শালিকে ধরে নিয়ে আপনার পায়ের কাছে ঠেলে দিতাম। যা বসব কথা। আরে ওদিকে আমার একটা ঝামেলা হয়ে গেছে ওসমান। কি ঝামেলা বস? ওই সারা হারামি ইন্সপেক্টর জানতে পেরে গেছে যে ওই সূর্যকান্ত বাবুকে অ্যাটেম্প টু মার্ডার করা হয়েছে। তবে ও শালা
সাবধানে থাকবি। সঠিক সময় হলে তোর কাজটা আমি বুঝিয়ে দেবো। তুই শয়তান দেখেছিস? শয়তান দেখিসনি তো? আরে আমার দাদা ভাই, ওই হিংস্রতার গর্ব থেকে বর্বরতার অগ্রসে পাপের আসল ঘরে জন্মেছি আমি। অধর্মের হাত দিয়ে আমি চলেছি ওই ধর্মকে পোড়াবার আগুন। আমার ভালো লাগে ওই মেয়েদের যৌবন তরঙ্গে আমি জন্মেছিলাম রাবণ হয়ে। আরে তারপরে কংস আর এই কলিযুগে সবাই আমাকে বলে মানুষ, কিন্তু আমি মানুষ নাই, আমি হলাম মানুষ রূপে জানোয়ার। আর কয়েকটা দিন তুই চেষ্টা করে দেখ। কিন্তু আর কোনো কিন্তু নয় কাকা, আমি এক্ষুনি ঘুরে বাবাকে সব জানিয়ে দিচ্ছি। তুমি ওকে তৈরি হয়ে নিতে বলো। আজই ওকে আমি থেমে গেলেন কেন? বাকি কথাটা শেষ করো। গৌতম বলছিল আজই কিনা তোমাকে বাড়ি পয়সা দেবে। না না ডাক্তারবাবু না, এতদিন আপনাদের ডাক্তারবাবু আমার ট্রিটমেন্ট করেছিল, এবার আমি ডাক্তারবাবুর ট্রিটমেন্ট করবো। আপনি আমার ট্রিটমেন্ট করবেন? হ্যাঁ আমি। তাই করো না, তাই করো। তোমরা দুজনে দুজনের যদি ট্রিটমেন্ট করো তাহলে আমার মনে হয় তোমাদের দুজনের মনের মধ্যে আর কোনো অসুখ মনে থাকবে না। তা আপনার মনে হঠাৎ পরিবর্তনের কারণটা কি জানতে পারি? পরিবর্তনের আপনি কি দেখলেন? আমি অনেক কিছুই তো দেখছি, চোখে মুখে সজীবতার চিহ্ন, কথাবার্তায় এক অদ্ভুত ব্যক্তিত্ব, আর এই সাজ পোশাকে তো দেখছি আমূল পরিবর্তন। তাই নাকি? প্লিজ আলো দেবী, মনের দিক থেকে আপনি যখন এতখানি এগিয়ে এসেছেন তখন আমার অনুরোধ, অতীতের সমস্ত দুর্ঘটনা মন থেকে মুছে ফেলে আবার আপনি নতুন করে পথ চলা শুরু করুন। এই অনুরোধটুকু আমি যদি আপনাকে করি ডাক্তারবাবু। আমাকে হ্যাঁ হ্যাঁ আপনাকে। আমার নতুন করে পথ চলার আগে আমার নতুন করে পথ চলার আগে আপনি বলুন তো, আপনি আপনার এই মূল্যবান জীবনটাকে হঠাৎ করে মাঝপথে থামিয়ে দিয়েছেন কেন? আপনি বোধহয় ভুল করে না, কোনো ভুল নয়, কোনো ভুল নেই। কাকাবাবু আমাকে সব কথা বলে দিয়েছে। বলেছেন কাকা। তোর প্রতি শহরের বিশ্বাসঘাতকতার কথা তুমি কেন বলতে কেন বলবো না? শহরের জন্য সারা জীবনটা তুই নষ্ট করতে বসেছিস, আর তোর চোখের সামনে আমি দেখি তাকে সহ্য করতে পারি। কাকা হলো আমি কি তোকে কোলে পিঠে করে মানুষ করেছিলে গৌতম? কাকা, পিঠায় তোমরা আমার জন্য ভাবছো। এই দেখো আমি তো ভীষণ সুখে আছি। সুখে আছি? কেন থাকবো না কাকা? আজ তো আমার হারাবার কোনো কিছু নেই। আমার মৃত ভালোবাসার মুখে কেউ তো আমার মৃত ভালোবাসার মুখে বিশ্বাসঘাতকতার ছুরি বসাতে নেই। আমার অশান্তি বইতে আমার এই অশান্ত হৃদয়টাকে চঞ্চল করার জন্য কেউ তো রসিকতা করে এসে বলবে না গৌতম আমি তোমাকে ভালোবাসি। বাগানের একটা ফুল ছড়ে গেছে বলে তুই কি অভিমানে আর নতুন করে বাগান সাজাবি না রে গৌতম? যার স্বপ্নের বাগানটাই শুকিয়ে শ্মশান হয়ে গেছে সে আবার নতুন করে বাগান সাজাবার সাহস পাবে কোথায় কাকা? সেই সাহসটুকু আমি যদি দিই আপনাকে, বলো দেবী, আমরা আমাদের ক্ষতবিক্ষত ভালোবাসার বাগানটাকে আবার নতুন করে সাজিয়ে তুলবো গৌতম বাবু। অসম্ভব। তাই বুঝি? তাহলে এক্ষুনি বলুন আমার জিনিসপত্র সব গুছিয়ে দিতে। আপনার কথা মতো আমি আজ এক্ষুনি আমার বাড়ি ফিরে যাব। আমি গৌতমের সঙ্গে তোমার না কাকা, না।
শুধু শুধু তোকে মানুষ করার জন্য আমি তো আমার জীবনের সব কিছু ত্যাগ করেছি। তারই বিনিময়ে তুই আমার সামান্য চাওয়াটুকু পূর্ণ করতে পারবি না। ওরে বাবা, তুই কি পারবি না? বেশ, তুমি যখন চাও তখন তাই হবে। অতীতের হতাশার অন্ধকার ভুলে ওই ভবিষ্যতের মুখে আশার আলো জ্বালাতে আমি তোমায় কথা দিলাম কাকা। আলোকেই আমি বিয়ে করবো, আলোকেই আমি। এতদিন পরে আমার সবটা সত্যি হবে। আমি ধূমধাম করে আমি আমার গৌতমের বিয়ে দেবো। ওরে হেমা, ওরে হেমন, তোরা শুনে যা, তোরা শুনে যা। আমার গৌতম বিয়ে করতে রাজি হয়েছে। কে বিয়ে করতে রাজি হয়েছে কাকা? আরে গৌতম রে। দাদাবাবু বিয়ে করতে রাজি হয়েছে? তা ভাবছি কোথায় গো? আমাদের ওই আলো দিদিমণি তো। হ্যাঁ, আমি বাজি দেখে বিয়ের দিন ঘন্টা ঠিক করতে চললাম। খুব ধুমধাম করে আমার গৌতমের বিয়ে হবে, তোরা দেখি। খুব ধুমধাম করে। দাদাবাবু এমন রাজপুত্র, তেমনি দিদিমণি একেবারে রাজকন্যা। ওদের দুটিতে খুব মানাবে ভালো। তাই যাই, এখন থেকে ঘরদোরগুলো ঝাড়পোছ করে গোছগাছ করে দিতে। বিয়ে বাড়ি বলে কথা। লজ্জায় তোকে আমি এতদিন ভুলতে পারিনি। তবে তুই যখন সাহস দিলি, আজ আমি মন খুলে বলছি শোন। তোকে না বিয়ে করবো। মাইরি বলছি। এইভাবে একা একা থাকলে তো আর চলবে না। এই আমাকেও তো এই ছেলে পুলে করে বংশ রক্ষা করতে হবে নাকি? ফাগুন তো সব সময় আমার মনে এই গুনগুন গুনগুন করে প্রেমের খেয়াল গাইছে মাইরি। তবে আর কি? তুইও শেয়াল সেজে হুক্কা হওয়া শুরু করে দে। এই, সর, আমাকে যেতে দে। আহ, দাঁড়ান না। শুধুই কাজ, কাজ আর কাজ। আয় না, একটু আমার পাশে এসে বল। আমি চিকিৎসা করি। তুই করবি আমার চিকিৎসা? কেন করবো না? আমি হলাম গিয়ে ওই ডাক্তারবাবুর কম্পাউন্ডার। এই, ওটা কি রে? এটা এটা হলো যন্ত্র, তোর ওই মনের কথা জানার যন্ত্র। আয় আয় বল, এই যন্ত্রের চিকিৎসা করি। আমার করে কাঁপিস কেন? তোর কি শীত করছে? শুনতে পাচ্ছি না। আরো ভালো করে শুনতে চাই মাইরি। তোর ওই কাপড়টা একটু সরা। আর তোর ওই ব্লাউজটা। আমি কিন্তু বুঝতে পারি না মনে করেছি। ছাড়া মেরে না, তোর পথটা মেরে আমি ছাড়াবো। আয় বল, বল কেন আমাকে মেরে ব্লাউজ ছাড়াতে হবে? কি কালা হয়ে গেছি। এতক্ষণ সব কিছু ভালোভাবে শুনতে পাচ্ছিলি, আর এখন ধুস শালা, আমি কি ওই সাদে কালো? টাটা, গুড বাই, গয়া। আমি তো ওই ধোপে কালো। খতম, কে খতম। বলিস? এই তোর গালাগালি চটে আমি কালা। আসলে
ভালো। দেখলে আপনি ভাবতে পারবেন না যে কয়েক মাস আগে ওর জীবনে অত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। সবাই গৌতম বাবাজির জন্য কি বলেছি, ওকে আমি ধন্যবাদ জানাবো। শুধু ধন্যবাদ দিলে হবে না দাদা, তার চেয়ে অনেক অনেক কিছু বেশি দিতে হবে। বলুন কি চান? আবার গৌতমের জন্য আপনার মেয়ে আলোকে আমি ভিক্ষে চাই। কি বলছেন আপনি? আর আমি অনেক আশা নিয়ে এসেছি, আপনার যদি আপত্তি না থাকে। আপত্তি নয় ভাই, আপত্তি নয়। যে প্রস্তাবে সবচেয়ে বেশি আমি আনন্দিত হতাম যদি আমার আলো মা তার পূর্ব স্মৃতি ভুলে বিয়ে করতে রাজি হতো। রাজি হয়েছে দাদা, রাজি হয়েছে। আমি নিজে আলোকে জিজ্ঞাসা করে এসেছি। আহ, কত শান্তি, কতই না তৃপ্তি। তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না ভাই। ওই বারে তুই শুনে যা। আমার অনেক আগে শোনা হয়ে গেছে। কিন্তু বাবা, এসব কেন? না 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 বলে শুনবো না। শুনে কান বলে কথা। দৃষ্টিবাবু আমার কি চলে? কিন্তু বলুন। বিয়ের দিনটা আমি ঠিক করে এসেছি দাদা। যত শিক্ষা সম্ভব বিয়েটা সেরে ফেলতে হবে এবং বিয়েটা হবে আমার ব্যাপারে। সেটাই ভালো হবে ভাই। তাহলে এবার আমি আসি দাদা। সে কি ভাই, অন্তত আজকের দিনটা থেকে যান। না দাদা না, আই থাক। ওরা হাতে তো মাত্র কয়েকটা দিন সময়, আর সমস্ত কাজ আমাকে একাই সামলাতে হবে। তাই তাই চলি দাদা, নমস্কার। নমস্কার, নমস্কার। আমরা যাচ্ছি, এগিয়ে নিয়ে আয়। যাচ্ছি বাবু যাচ্ছি। বাবু আর শান্তি বাজারের বাড়িটা বাড়িটা। কতই না শান্তি, কতই না তৃপ্তি। আমার আমার বাবুদের বিয়ে হবে, এ ছিল আমার ভাবত স্বপ্নের ছোঁয়া। সরলা, তুমি শুনলে তো সরলা, তোমার মেয়ে নতুন জীবন শুরু করতে চলেছি। তুমি আগে স্বর্গ থেকে আশীর্বাদ দিও, ও যেন সুখে থাকে, শান্তিতে থাকে। শান্তি পাচ্ছি না কেন? আমি এতটুকু শান্তি পাচ্ছি না যতক্ষণ না ওই সূর্যকান্ত বাবু তদন্ত করতে করতে আমি একটা ভীষণ জায়গায় আটকে গেছি কাকা। এবং আমার মনে হয় ওই ওই আনন্দের কাছ থেকে কোনো একটা তাই ভাবছি যে আনন্দকে আমি কিছু জিজ্ঞাসাবাদ করবো। না না, তো না, তোমরা সূর্যের সম্বন্ধে আলোকে আর কিছু জিজ্ঞাসা করবে না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি অনন্ত, সূর্যকান্তের সমস্ত তুমি তদন্ত এখানে বন্ধ করো। কারণ সূর্যকান্তের কথা বলে আমার মামনি আর গৌতমকে বিয়ে করতে রাজি হয়েছে। এই সময় সে সূর্যকান্ত জীবিত আছে জানতে পারলে আমার সব গোলমাল হয়ে যাবে অনন্ত, আমার সব গোলমাল হয়ে যাবে, সব গোলমাল হয়ে যাবে। গৌতমের সঙ্গে আলোর বিয়ে, আর সেই জন্যই কাকা বাবু ওই সূর্যকান্ত বাবুকে ভুলে যেতে চাইছি। কিন্তু আমি এখন কি করব? একজন আইনের রক্ষক হয়ে আইনের সরাজ আমি মেনে নেব? Impossible! আমাকে প্রমাণ করতে হবে আসল সত্য কি। সূর্যকান্ত চৌধুরী নিরুদ্দেশ না মারান? মিস্টার সামন্ত, আপনি আপনার কথা মতে মানলাম যে ওই সূর্যকান্ত চৌধুরীকে মার্ডার করা হয়েছে, আর তাই যদি হয় তাহলে আপনার আইন কেন এখনো তাকে গ্রেফতার করতে পারছে না মিস্টার অফিসার? আপনার প্রশ্নের যোগ্য জবাব আমি যথাসময় দেবো মিস্টার সামন্ত। পারবেন না অফিসার, পারবেন না। তা আপনি কোনোদিনও পারবেন না মিস্টার অফিসার। শুধুমাত্র ওই অনুমানের ভিত্তিতে আপনি আলে আর পেছনে ছুটছেন অফিসার। আরে নয় মিস্টার সামন্ত, আমি সত্যিকারের একটা আলোর পিছনে ছুটে চলেছি।
যে আজ আমাকে সত্যের পথ দেখাবে আমার বিশ্বাস সেই পথ আর খুব বেশি দূরে নয়। আমি প্রমাণ করে দেব অ্যাক্সিডেন্টে সূর্যকান্ত বাবু মৃত্যু হয়নি, হয় তাকে মার্ডার করা হয়েছে, নয়তো গুম করা হয়েছে। চলি, গুড বাই। বাই বাই। আপনার কথাই ঠিক অভিশান, ওই সূর্যকান্ত বাবুকে মার্ডার করা হয়েছে, কিন্তু 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 তা আপনি কোনোদিনও প্রমাণ করতে পারবেন না। ওদিকে ওদিকে আরো একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। আগে আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন, তারপর তারপর আরো দেরকে কিডন্যাপ করার প্ল্যানটা আমি আরো ভালো করে ভাববো। মুঝসে পাঙ্গা পড়েগা সবকো महंगा। ওই পরদেশি বাবু, আমার সেবা একদম চারা হয়ে গেছে। তো রাত আমার কোলে মাথা রেখে কেমন ঘুমাই দিচ্ছি। দেখি, আমার চোখে আর একটু ঘুম আসে লাগে। ওই পরদেশি বাবু ছোঁয়া লাগার পর থেকে আমি যেন সারা কেমন করা হয়ে গেছি। সেদিন যখন ওই পরদেশি বাবু আমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিল, আর আমি তার মুখের দিকে চেয়ে আহারে, এমন সুন্দর পাড়া তার দিকে চেয়ে থাকতে কার না ভালো লাগে। এমন চাঁদের পাড়া কত না ঘাম জমছে। না, আমার এই শাড়ির আঁচল দিয়ে তোমার ঘাম আমি সব মুছাই দেব। আমি রে পরদেশি বাবু, দেখি মুনিয়া, আজও এত রাত পর্যন্ত তুমি আমার পাশে বসে আছো। আমি তো তোমায় কতবার বলেছি আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। তোমার পাশে থাকতে আমার খুব ভালো লাগে পরদেশি বাবু। তুমি কি বলছো পরদেশি বাবু? বলতে আমি আর অনেক কিছু চাই না পরদেশি বাবু। লেকিন আমার বিটি ছেলা বাটি তার সুখ কথা বলতে আমার শরম লাগে। তবু আমি বলছি, কি বলবে তুমি? তোমার অক্লান্ত সেবা আমায় নতুন জীবন দান করেছে। তাই তাই আমি তোমায় কথা দিলাম মুনিয়া, তুমি আমার কাছে যা চাইবে আমি আমি তোমাকে তাই দেবো। দিতেই তুমি চাস, তুমি দে না পরদেশি বাবু। চিরকাল তোমার সেবা করার অধিকার তুমি আমাকে দে। তুমি কি বলছো মুনিয়া? তোর এই ভদ্র দুনিয়ার মাঝে এই দুনিয়ার প্যারকে খুশকালি জায়গা পরদেশি বাবু। তুমি কি চাইলে মুনিয়া? আমি যে হয় না, হতে পারে না, হয় না। কেন হতে পারে না রে পরদেশি বাবু? আমি যে আপনার তো পরিচয় কি রেখে চাচাবো? আমার মৃত মনের প্রেমের প্রদীপ আর জ্বলবে না মুনিয়া। তাই তো অশান্ত হৃদয়ের মাঝে ওই ভালোবাসার বাসা গড়ার স্বপ্ন দেখা থাকে না। তাই তো আমি তোমার এই নিষ্ঠুর ভালোবাসাকে ফিরিয়ে দিলাম, ফিরিয়ে দিলাম। পরদেশি বাবু, আমার আমার প্যারকে ফিরাই দিবি। আমি ছোটা পাহাড়িয়া মিয়া বলে দিল্লিটুকু আমার জায়গাও হবে গেলাম। তবে যেটুকু সাথ
ভালোবাসা আমি সযত্নে জায়গা দিলাম মুনিয়া।